শুধু দিনে নয়, চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ কর্মসূচিতে রাতেও বহিরাগত দৌরাত্ম্যের অভিযোগ উঠল। রাতে রাস্তায় অবস্থান চলার সময় বাইক বাহিনীর দৌরাত্ম্য চলে বলে অভিযোগ। নিরাপত্তার চেয়ে এলাকায় মোতায়েন থাকা পুলিশের দ্বারস্থ হন তারা। আন্দোলনকারীরা অভিযোগ করেছেন পুলিশ কর্মীরা তাদের কথার কোনো গুরুত্বই দেননি। কালকে রাত্রিবেলা রীতিমতো ওদিক থেকে কিছু গুন্ডা এসেছিল। পুলিশকে আমরা বারবার রিকোয়েস্ট করেছিলাম যে আমাদেরকে নিরাপত্তা দিন। তারা লাঠিচার্জের বেলায় তখন নিরাপত্তা, কিন্তু যখন গুন্ডারা এখান দিয়ে 2:30-এর সময় জোরে জোরে বাইক নিয়ে গেল, আমরা সবাই রীতিমতো ঘুমোচ্ছিলাম, উঠে বসলাম। তখন পুলিশকে রিকোয়েস্ট করা হলো, তবু পুলিশ তার জায়গা থেকে নড়ল না। সকাল থেকে রাত চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন ঘেরাও অভিযানে ধুন্ধুমার। মেন গেট ভেঙে বিকাশ ভবনের ভেতরে ঢুকে পড়লেন বিক্ষোভকারীরা। উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। এরপর রাতে লাঠিচার্জ করে গলা ধাক্কা দিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দিল পুলিশ। উত্তেজনার পারদ চড়ছিল সকাল থেকে। রাত হতেই বিকাশ ভবনের সামনে বাঁধল ধুন্ধুমার। আন্দোলনকারী চাকরিহারাদের লাঠি পেটা করে গলা ধাক্কা দিয়ে এখান থেকে সরালো পুলিশ। পুলিশের মারের চোটে রক্ত ঝরল আন্দোলনকারীদের। বৃহস্পতিবার সকাল থেকেই চাকরিহারাদের ক্ষোভ আছড়ে পড়ে বিকাশ ভবনে। সাত দফা দাবিতে চাকরিহারাদের বিকাশ ভবন অভিযানকে ঘিরে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে পরিস্থিতি। ভেঙে ফেলা হয় মেন গেট। হুড়মুড়িয়ে বিকাশ ভবনে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। বিকাশ ভবনে ভেঙে বিকাশ ভবনের ভেতর ঢুকছেন যারা চাকরিহারা শিক্ষক। কিন্তু পুলিশ কিভাবে অসহায় পুলিশের সামনেই বিকাশ ভবনের গেট ভেঙে আজকে সমস্ত শিক্ষকরা, চাকরিহারা শিক্ষকরা আজকে ভেতরে ঢুকে গেছেন। একটা বিরল ছবি আমরা দেখতে পাচ্ছি বিকাশ ভবনের সামনের গেট, অর্থাৎ প্রশাসনিক ভবনের ভেতরটা, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। আমাদের ওএমআর শিটের মাধ্যমে যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে মামলা রিভিউ করুক রাজ্য সরকার। একজন যোগ্য যাতে বঞ্চিত না হয়। মুখ্যমন্ত্রী কেন ব্যবস্থা নিচ্ছে না? এই চাকরি চাই মমতা ব্যানার্জি, কেন ব্যবস্থা নিচ্ছেন না? চোরের রানী মমতা ব্যানার্জি। ধস্তাধস্তির মাঝে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। শুট করে দেখ আমাদেরকে, গুলি চালিয়ে দেখ গুলি চালিয়ে দেখ। গত 3রা এপ্রিল 2016 এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী মিলিয়ে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 জন। পরে অযোগ্য হিসেবে চিহ্নিত নন এমন শিক্ষকদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরির মেয়াদ বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। মে মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টে ইতিমধ্যে রিভিউ পিটিশন জমা দিয়েছে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। কিন্তু চাকরিহারা শিক্ষকদের সাফ কথা, তারা নতুন করে পরীক্ষায় বসবেন না। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে মূল ভবনের শাটার নামিয়ে আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করে পুলিশ। বাকি গেটগুলি বন্ধ করে দেওয়া হয়। এরপর রাত নামতেই আন্দোলনকারীদের সরাতে মারমুখী চেহারা নেয় পুলিশ। লাঠি চার্জ করে গলা ধাক্কা দিয়ে চাকরিহারাদের সেখান থেকে বার করে দেয় পুলিশ। কৃষ্ণেন্দু অধিকারী, ঝিলম করঞ্জাই, সৌমিত্র রায়, এবিপি আনন্দ।